ধান চাষ করার জন্য আবার কিছু লোক থাকে না যারা ধানের এই যে পরিচর্যা করার জন্য, যাতে বীজটা সুন্দর মতো উঠে, ফসলটা সুন্দর মতো হয়। আপনারা আমাকে সেরকম একজন চাষি হিসেবে নিয়োগ করেছেন। আমি এই মাঠটা চাষ করে আপনাদের ফসল আপনাদের ঘরে আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমি এমন কিছু কাজ করতে চাই যে আপনারা আমার আব্বাকে ভালোবাসেন কলিজা দিয়ে, এটাতে কোনো মানে ভেজাল নেই, এটা কোনো জিজ্ঞাসা করা লাগে না, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যেটা চাই আপনারা আব্বাকে ভালোবাসেন। এটাকে মানুষ হিসাবে আমার মধ্যে তো হিংসা হয়। কি হিংসা হয়? যে আমাকে তো মানুষ এরকম ভালোবাসতে পারতো বা পারে, ঠিক না? এখন আমি ওইটা চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে দিয়ে এমন কিছু কাজ করাও বা আমাকে এমন কিছু আমল করার সুযোগ দাও, তৌফিক দাও, যে আমল এবং কাজের কারণে আমার বাবাকে এই দুনিয়ার তামাম মানুষ এত ভালোবাসে, অত ভালোবাসা আমার নসিবে না জুটলেও আমাকে এই এলাকার মানুষের ভালোবাসা আমাকে আল্লাহর রাস্তায় আমাকে দিও। আমিন আমিন। এই এলাকার মানুষের মনের মধ্যে আমার জন্য একটু জায়গা হবে। দুই নম্বর কথা, আমি এসেছি মূলত আগামীকাল বা পরশু বোধহয় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আমি যদি এখন সঠিক টাইমটা জানি না, ঢাকায় যেতে হবে, শপথ নিতে হবে, তো এর মধ্যে আবার রোজা শুরু। আমি চিন্তা করলাম এখন যদি আপনাদের সঙ্গে আমি দেখা না করি তাহলে দেখাটা করতে একটু দেরি হয়ে যাবে। আমি মূলত দেখা করতে আসিনি, এসেছি মূলত আপনাদের কৃতজ্ঞতা জানাতে। আমি স্পষ্ট করে বলছি, আমি আমার সারা জীবনের জন্য আপনাদের জন্য কাছে আমি কৃতজ্ঞ হয়ে গেলাম, আমি ঋণী হয়ে গেলাম। আমি জানি না আপনাদের এই ঋণ কিভাবে আমি শোধ করবো, তবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কাজ করার সুযোগ দিলে আমি সততার সাথে, স্বচ্ছতার সাথে, দুর্নীতি মুক্ত থেকে আমি আপনাদের জন্য সরকারের যে বরাদ্দ আমি পাবো, সেই বরাদ্দ প্রত্যেকটি আপনাদের দোরগোড়ায় আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দোরগোড়ায় পৌঁছে দেবো মানে এই না যে সরকারের টাকা আপনাকে আমি পৌঁছে দেবো, আমি আপনাদের ঘরের দরজা পর্যন্ত আমি উন্নয়ন পৌঁছাবো ইনশাআল্লাহ, রাস্তাঘাট আমি পৌঁছাবো ইনশাআল্লাহ আল্লাহ জানে। এবং সেটা অবশ্যই অবশ্যই সততা, স্বচ্ছতা এবং দুর্নীতি মুক্ত থেকে ইনশাআল্লাহ। আমি যদি দুর্নীতি মুক্ত থাকি, এটাই তো আপনাদের জন্য হবে সব থেকে বড় আপনাদের ভোটের সম্মান দেওয়া, ঠিক না? আপনারা আমাকে খুব কম মানুষই আমাকে মাসুল হিসেবে ভোট দিয়েছেন। আপনারা 99% মানুষই সাইদ হিসেবে, ছেলে হিসেবে আমাকে ভোট দিয়েছেন। তাহলে সেই পিতার সম্মান রক্ষা করা পুত্র হিসেবে আমার ইমানি দায়িত্ব। সুতরাং আমি যদি দুর্নীতি মুক্ত থাকি, আমি বিশ্বাস করি